অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, তারা এখনো আসেন নাই, বাড়ির শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, অথবা বিয়ে নাই যে খালি গল্প করতেছে? না না না। আর এমনও লোক আছে যে মোবাইল দিয়ে খালি মেলার মধ্যে বিল্ডিং মারতেছে। ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতেছে তারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, আর ও বিয়েনের হাতে গল্প করতেছে, ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই। বিল্ডিং মার আল্লাহ তোকে বিল্ডিং মারাবে। কোরআনের একটা হক আছে, এই মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে চলে যেত। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এমন একটা মর্যাদা দিয়েছে আল্লাহ নবীকে, যা বিশ্বের কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবীর কোন উম্মতকে যদি দোজখে দেয়, আর নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে যদি বলে ইয়া আল্লাহ, তোমার যে বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই মুহূর্তে দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানায় ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে শ্রীকোলা, উত্তরপাড়া না পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাপসু আনসারীর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এতক্ষণ যেভাবে জড়ো শুরুভাবে বসেছিলেন তাদের শীত খালি গিরে ধরালি ছিল, এখন শীত চলে গেছে না? একটু মারহাবা, একটু জোরে কর। আসলে আল্লাহ নাম নিলেই শীত চলে যায়। দেখেন, আমি জানি যে আমি ঘামিয়ে যাবো না, আগে 6টার 9টার মাফলার টাবলার খুলে রেখে লাগছে। আমি জানি একটু পরে আপনারা খুলবেন। আচ্ছা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে তৈরি করেছে একমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব না করিয়া, গোলামি না করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। মারা যাওয়া তো সহজ, মারা যাওয়া সহজ, কিন্তু কবরের মধ্যে যে কঠিন আছে। আহা, যারা মরছে ওরা যদি খবর দেওয়া জানতো, আর এই সন্ন্যত যদি থাকতো, উঠে এসে যদি খবর দিয়ে যেত যে বেটা বেটি কবরের মধ্যে যে গুতনি শুরু হয়েছে, বাসপের যদি চাইতে নামাজ পড়, তাহলে আমার মনে হয় এলাকার একটা মানুষও নামাজ কাজা করতো না, মানে অজু ছাড়াই নামাজ পড়তো। কারণ যে গুতনি, এ বাবা আজকে তোমার 12টা বাধা ছেড়ে দিবি না, এই যে সাওয়াল পাল, ওর মা রাত থেকে শুইতেছে, ওর বাবা রাত থেকে শুইতেছে, সুযোগও পাইনি, কেবল সুযোগ পাইল।
তাহলে আল্লাহ মারা গেছে উঠে আসার সন্ন্যত আল্লাহ দেয় নাই। এই জন্য আমরা বুঝতেছি না যে মরিয়া গেছে ও বাইসে গেছে। অনেক মহিলা কয় আল্লাহ তুমি আমাকে নিবার পারো না, মানে বাড়িতে হলে প্যারালাইসিসের রুগী স্বামী 10 বছর ধরে পড়ে রয়েছে, ঘরের মধ্যে পায়খানা করে, মরের মধ্যে পেশাব করে, কথা বুঝতেছেন না। এদিকে মহিলাদের সন্ধ্যার সময় কাজের অভাব নাই, কে মুরগি করে ক্যাকা, হাঁস করে পাক পাক, ছেলে একটা কয় আমি আগে হালাইছি, বউ কয়, স্বামী কয় তুমি আমার কাছে আসলে না, নানান যন্ত্রণায় মহিলাটা বলতেছে আল্লাহ তোমার আজরাইল এত মানুষের চোখে দেখে, আমার কি চোখে দেখে না। মেয়েটা এই কয়া রাত্রিবেলা খাটের উপরে শুয়ে রয়েছে। এদিকে বাড়ির পাশে একটা গরু, বাড়ির গরু আছিল, কতগুলো গরু আছে, যতই সাইতে বাঁধা যায় গলা দিয়ে বের হয়, কথা কয় না রে, গলা দিয়ে বের হয়। খৈলবুসির যে একটা ড্যাগ আছে বোঝেন না, ওই ড্যাগের মধ্যে মাথা দিয়ে খৈলবুসি খাতে খাতে মাথা ঢুকে গেছে, শিং দুটে ঢুকে গেছে। এখন যখন খাওয়া হয়ে গেছে ড্যাগ মাথায় উঠে গেছে, এরকম যেন ই করে ঢক ঢক শুরু করে। গরু দেখতেছে না চোখে, ঢুকে পড়ছে ঘরের মধ্যে ঢক ঢক। ওই মহিলা চিন্তা করে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ডিম লাইট জ্বলতেছে ঘরের মধ্যে, অত তো বোঝা যাচ্ছে না, তার ঢক ঢক চিন্তা করতেছে ওরে বাবা সন্ধ্যের সময় না করছিলাম আজরাইলকে তুমি চোখে দেও না, এতে আজরাইল এসে পড়ছি। তখন বলতেছে বাবা আজরাইল আমি মুখ দিয়ে যত ফাটুল ফুটুল করি অন্তর থেকে কিন্তু কই নেই, রুগী কিন্তু আমি না, রুগী হলে খাটের উপরে। তো বাদান মরণের সময় আসলে যতই কই যখন আজরাইল কাছে এসে যায় তখন কয় যে আজরাইল তুই আর আসিস না, আমার রুহ কবজ করিস না। আমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম, এই দুনিয়াটা বাজার রে, এই দুনিয়াতে বাদান ধোকা, ক্ষণিকের জন্য বাদান ধোকার মধ্যে আমরা পড়ে গেছি। কারণ সুদ আমাদের ছাড়ে না, মিথ্যা কথা আমাদের ছাড়ে না, খেতে গেলে মাথা ঠিক থাকে না, না কোদালের মাথা খারাপ হয়, না মানুষের মাথা খারাপ হয়, কয় ঠিক? আমি বলতেছি কোদালের মাথা খারাপ হয় না মানুষের মাথা খারাপ হয়? বাহ, এটা এইভাবে বললি তো ভালো। আমার ভাইয়ের আমার মিশে মিশে দুনিয়ায় আসছি, একদিন বাদান চলে যাবে। বাদান মিশে মিশে দুনিয়া, এটা হলো বাদান মিশে মিশে দুনিয়ায় 2 বছর আপনি আপনার 50 বছর 60 বছর 100 বছর বাদান বেঁচে থাকবেন, কিন্তু 100 বছরের মধ্যে বাদান আপনার এই দুনিয়ার থেকে 100 বছর পরেও হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের হাত থেকে কেউ বাঁচেও না বাদান, বাঁচা সম্ভব না, কেউ বাঁচতে পারবে না। আবু জেহেল আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ গ্যাপটি নিয়ে আজরাইলের হাত থেকে বাদান বেঁচে আছে এরকম প্রমাণ পাওয়া যায় না। আবু জেহেল তো কোন জ্ঞানী ছিল না, জ্ঞানীর পিতা যাকে আবুল হেকাম বলে বাদান ঘোষণা করা হইতো, তিনিও বাদান এখন পর্যন্ত আজরাইলের হাত থেকে কেউ বাঁচে নাই। বাদান বাঁচা সম্ভব নাকি? কোন সম্ভব? মরতে হবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব গুনি বাদান তিল তিল করে দিতে হবে। এই দুনিয়া আসিয়া লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সন্ত্রাসী চাঁদাবাজ জোরদার মুল্লুক তার পালকি যার বউ তার এমন একটা অসভ্য সমাজ বাদান তৈরি করি যদি থাকে গায়ে শক্তি, কথা বুঝতেছেন না? যার আছে গায়ে বাদান শক্তি, বাদান আপনার গরিবের উপরে যা গরিব মানুষ কয় আমাকে কক ভক্তি, কত কন্যা কে যার আছে বাদান গায়ে জোর, বাদান যে জোর যার মুল্লুক তার পালকি যার বউ গুণী তার, যার বাদান যাদের গোষ্ঠীর জোর আছে, যাদের আছে বাদান আপনার গোষ্ঠীর জোর, লাঠির জোর, এইরকম লোক আছে না নাই? বাদানে যদি যদি পায় নরম তার উপরে দেখায় বাদান গরম, প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হুট করে হয়ে যায় ওই লোকটার ভক্ত, ওই লোকটা প্রতিপক্ষ শক্ত করে মারবে থাপা, ওই লোকটা হাত ধরে খায় ও বাবা ও বাবা ও বাবা। আমার ভাইয়ের আমার 70 ভক্ত নরমের সব, কথা কন ওরা জানো কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়া হলো মিশে মিশি দুনিয়ায়, কেন আপনি মারামারি করবেন, কেন আপনি কাটাকাটি করবেন, কেন পরের ভোটটা আপনি চিন্তাই করে নেবেন। এখন আপনার কি অবস্থা, কথা কন না কে?
না না, আমি ওই কথা কি বলতেছি নাকি, কথায় প্রসঙ্গে একটা আছে, সেইটা একটা বুঝনের জন্য ধারণা দিছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ছোটবেলা ছোট ছোট ছেলে মেয়েরা বাজান খেলাধুলো করছে, এক সময় আমরাও করছি। বউ বউ কথা বুঝতেছেন না? আমি একদিন বাড়িতে জানলা খুলে শুয়ে আছি, আপনার ছোট ছোট ছেলে মেয়ে বাজান খেলাধুলো করতেছে। ছেলে হয়েছে স্বামী আর মহিলা হয়েছে বাজান বউ। কথা বুঝতেছেন না? কথা বুঝে না রে। এখন 4-5 মহিলা মিশামিশি খেলা খেলতেছে, ধুলাবালি দিয়ে বাজান কুরমা কোলা বানাইছে। বলে স্বামী ডাক দে, বলে এবার বউটা ওই মহিলাটা ডেকে বলে তুমি কি বাজারে যাবে না? বাজার ঘাট যদি না করো কি রান্না করবো, কি দুপুরে খাবে না? দাও ব্যাগ দাও। এখন আপনার একটা পলিটিং ধরা দিচ্ছে। আমি বললাম দেখি সত্যি বাজারে যায় কিনা। এখন দেখি না না, আপনার গাছের নিচ দিয়ে ঘুরে কিছু লতা পাতা বাজার নিয়ে আসে কয় আপনার বাজারে আগুন ধরে গেছে, পেঁয়াজ কেনা যায় না, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই কথা কি বুঝতেছে আমার ভাইয়ের? আমার ছেলেটা বলতেছে বাজারে যাওয়া যায় না, তরি তরকারিতে আগুন, পেঁয়াজ কিনতে গেলে দাম বেশি, মরিচ কিনতে গেলে দাম বেশি। বড় ছেলেটা বিদেশ গেছে, টাকা পয়সা পাঠা নেই, এখন টাকা পয়সা কোনে পাবো? ও কথাগুলি বলতেছে সত্য না মিশে? হায় রে আল্লাহ রে, আমি বুঝোই কি আর বোঝো কি? দেখতে খবরে এটা কল মিশে মিশে খেলা। কি খেলা? ওই ছোট বড় ছেলে বিদেশ গেছে, টাকা পাঠা না, আসলে সত্য না মিশে? মিশে। তারপরে বলতেছে হাত পা ধুয়ে এসে খায়া নাও, বাজারে গেছিলাম অনেক কষ্ট করছে, এখন হাত পা ধুবের লেগে আমি চিন্তা করি মুখা টিউবওয়েলে দেবে, এখন টিউবওয়েলে না, উঠোনে যাইয়া ওই জায়গায় এরকম করে হাত পা ধুয়ে এসে কাজে খাবার দাও। খাবার দিছে, আপনার যখন ধুলাবালি কোরমা কোলা দিছে, এইটা খায়া বাহ খুব মজা হয়েছে। আমি আপনাদের বলতে চাই মজা হয়েছে না মিশামিশি? আল্লাহ এই কথাটাই বলছে, আমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল এই দুনিয়াটা মিশামিশির দুনিয়া। তোমরা মিশামিশির দুনিয়ায় তোমরা পাগল হয় না, কারণ আল্লাহর আদালতে যাইতে হবে, গোটা জিন্দিগির জীবনের বাজার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে অল্প দিনের হায়াত নিয়ে কেন আপনারা খাইতে আসে, আমরা কেন বাদাম সুদ খাই, ঘুষ খাই? আল্লাহ যেটা নিষেধ করছে, আল্লাহ নিষেধটা নিষেধ হিসেবে যদি মানি, আর আল্লাহর আদেশটা যদি আদেশ হিসেবে মানি, কিয়ামতের ময়দানে লোকটা হবে জান্নাতি। চিল্লাইয়া কর মারহাবা। এই যে আপনার বাড়ির যে কুকুর আছে, কথা কি বোঝেন? কুকুর আছে, এই কুকুরকে আমরা কি দিই? এঠে ভাত, একটু কাটা আর একটু ঝুটো অথবা হাত দিই, এই কুকুরে এটা খায়া মালিককে বলে মালিক রে তোর সাথে আমি বেইমানি করব না, কারণ কারণ তুই আমাকে হাত দি কাটা খাওয়াইছিস, এঠে ভাত খাওয়াইছিস, তুই ঘুমা, আমি সারা রাত তোমার বাড়ি পাহারা দিব। মালিক ঘুমায়, আর ওই কুকুরটা সারা রাত বাদান পাহারা দেয়। যদি একটা মানুষ বাড়ির পাশ দেওয়া যায়, ওই কুকুর দমক দেয়, বুঝা কে তুমি? কথা কয় না রে, কারণ কথা বলতে হবে এখন বাস্তবে নিরীক্ষে, নইলে বাংলাদেশের মানুষ বোঝে না, কারণ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান এত দূর চলে গেছে, হাতের প্রত্যেকটা মানুষের হাতে জাহান্নামের ঘড়ি দিছে, সেটা হলো স্ক্রিন টাচ মোবাইল। এই স্ক্রিন টাচ মোবাইল একটা মানুষকে জান্নাতে নেওয়া সহজ, আর জাহান্নামে নেওয়া আরো সহজ। সব ওয়াজ করবো না, খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইয়ের। আমার আপনি খাবার খাওয়াইলেন, আপনি হলো মালিক, উল্লাপাড়া শহরে গেছেন আপনি বাজার করার জন্য, আসতে আপনার রাত 10টা হয়ে গেছে, কুকুর ঘুমায় না, আপনার ছেলেও ঘুমাইছে, আপনার মেয়েও ঘুমাইছে, আর বউ চিন্তা ভাবনা করতেছে না স্বামী তো আসবিনি। যখন ওই কুকুরের মালিক যখন বাড়িতে আসছে, কুকুরটা মালিককে দেখিয়ে দৌড়া যাবাদান তার কাছে যাইয়া মাথা টানিয়ে এইরকম করে তার মাথা তার কাছে যায়, এরকম করে গোজ দেয়, আর নেজ দিয়ে এইরকম করে ওয়েলকাম জানায়, থ্যাংক ইউ, ওয়েলকাম, স্বাগতম। কথা কয় না রে। এরপরে
আবার যদি আপনি উল্লাপাড়া বাজারে যান, রাত যদি 12টা হয়, বউ ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়েও ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। আমার মালিক কই গেল? কারণ আমার মালিক আমাকে ভাত খাওয়াইছে, এরপরে হাড্ডি কাটা জুটো গুনি খাওয়াইছে, মালিক তো আসে না, কুকুর দরজার কাছে বাদন বসে থাকে। ওই মালিক আপনার রাত 12টার পরে উল্লাপাড়া বাজার থেকে আসতেছে, অন্ধকার রাত, চোখেও দেখা যায় না, তারপরে ঘন কুয়াশা, তারপরে মালিকের মাফলার দিয়ে এই মুখটা ঢাকানো, চাদর দিয়ে মাছ দিয়ে মুখটা ঢাকানো, কুকুর চিনতে পারে না। মালিক যখন বাড়ির মধ্যে প্রবেশ করছে, কুকুর মনে মনে চিন্তা করতে, এটা মালিক নে চোর। পরীক্ষা করবার জন্য কুকুর তখন বলতেছে, কে তুমি? তখন মালিক কয়, এই রাখ। বকের মানে কি? বকের মানে হলো আমার মালিক বাদ নাই, তুমি কে, কেন ঢুকছ? আর রাখের মানে হলে রাখ, আমার বাড়ি থাকিস, আমার হাড্ডি কাটা খাস, আর আমাকে কষবো। কুকুর দেখছে এ না আমার মালিক। তখন কুকুর চিন্তা করছে মালিকের সাথে আমার বেয়াদবি হয়ে গেছে। এই কুকুর দৌড়া যাইয়ে দেখবেন মালিকের পায়ের কাছে মাথা নিয়ে নেজ নাড়াইয়া বলে, আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই মালিক, আপনি আমার মাফ করে দেন, আই এম সরি। চিল্লাই এখন ঠিক কিনে এই কুকুর আপনার মালিকের কাছে ভুল করিয়া মালিকের কাছে ক্ষমা চায়, মাফ চায়। আর আমরা এই দুনিয়ায় আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাই। আল্লাহ আমাকে কত নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহ দিয়েছে বাদান দে কত রকমের বাদান খাবার। আল্লাহ বললে বান্দারে আমি দিছি, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই তোমাদের নানান রকমের গোশত, এরপরে কত রকমের মাছ, বিভিন্ন রকমের ফল, এরপরে কোরআন শরীফ পড়ি, পড়ে দেখি সূরা, কোরআন শরীফ পড়তে দেখি সূরার শেষে সূরা নার। খাবার যখন বেশি হয়ে যায় 2 হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। তাহলে আল্লাহ বলে, বান্দা আমার জমিনে বসবাস করো, আমার নাজ নিয়ামত খাও, আমার শুকরিয়া আদার করা বাদ দিয়ে তোমরা কেন আমার দাসত্ব করো, আমার গোলামি করিয়া আমার গোলামি করো না। আর তোমরা কালো লয়তানি শয়তানি চুরি ডাকাতের ভিতরে তোমরা লিপ্ত হয়ে গেছো, নামাজ পড়ো না, বউ তো পর্দায় থাকে না, ইল্লা বিশ সুলতান। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়িস নেই, আমি কিছুই বলবো না, রোজা রাখিস নেই কিছু বলবো না, বউকে পর্দায় রাখিস নেই কিছু বলবো না, তুই আমার জমিনের উপর থেকে আর আকাশের নিচ থেকে বের হয়ে যাও। আপনি যদি 12 যান, ওই জায়গা হলো আল্লাহর আসমান, কই যাইবে ওসমান? সব জায়গা কার জমিন? আরো জোরে, জোর হইল না, তুচ্ছ বলুন। তাহলে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাই। আল্লাহ বারবার এই কথাটা কোরআনের মধ্যে বলেছে, ফাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে, বান্দারে আমার কোন নিয়ামত অস্বীকার করবে, আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহর খাবো, আল্লাহর পড়বো, আল্লাহর জমিনে বসবাস করব, আর আমরা আমার আল্লাহর গোলামি করব। জনগণ ঠিক কিনে? আজ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে বাদান আমরা মানুষের গোলামি করি। আপনার 20 বছর আগে দেখছি ফজরের নামাজ পড়িয়া যদি রাস্তা দিয়ে হাইতে যায়, দেখা গেছে প্রত্যেকটা বাড়ির জানলা দিয়ে, ঘরের দরজা দিয়ে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। জনগণ ঠিক কিনা? আর এখন ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাঁটলে বাদান গানের আওয়াজ বাদান ভাইসে ওঠে, তুই তো আজ ভুলেই গেছি মল্লিকাদের নাম। সে এখন ঘুমটা পড়ে বধু বেশে দূরের গায়ে যায়, সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওর অত্যাচারে কোরআন পড়া দেয়, এই এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও সালে তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইর না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম।
মনে রাগ করতেছে মাঝখানে মনে কবর আছে না না কবর আছে বাংলাদেশের মানুষ কবর পুজোটি খুব সন্তুষ্ট তো ওখানে ফাঁকা রাখছেন কিসের লেগে হাই রে মানুষ রে কথা তোমার কব নে হ্যাঁ স্ত্রী তো শুরু করেই নেই খুব কি খারাপ লাগতেছে নাকি নারাই তাকবীর আল কোরআনের আলো নারে তাকবীর আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন একজন মানুষ বাদান আপনার ঋণ নিয়ে যদি মারা যায় অনেক মানুষ ঋণ নিয়ে মারা যায় কি যায় না ঋণ নিয়ে মারা গেলে আপনি যদি 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকেন 3 পয়সা পরিমাণ যদি আপনি ঋণ থাকেন তাহলে আপনার 700 বছরের নামাজের সওয়াব আপনার দিতে হবে কয়শো বছর 700 বছর নামাজের সওয়াব দিতে হবে তারপরও দেখা যাবে যে চাউলের দোকানে টাকা পাবে ডাউলের দোকানেও টাকা পাবে পানের দোকানে 6,000 ভুসির দোকানে 32,000 সারের দোকানে 34,000 নিয়ে উনি আরামে মরিয়ে আছে এরকম তুই যে মরিয়ে রলি পরেরটা খায়া তোর ওই টাকাটা দিবে কেটা পরেরটা কোথাতে খাইছিস কয়েকটা নামাজ পড়ছে তাহলে প্রত্যেক 3 আনা টাকা যদি আপনার ঋণ থাকেন কিয়ামতের ময়দানে 700 বছর নামাজের সওয়াব আপনার দিতে হবে কয়েকটা নামাজ পড়ছে কত সওয়াব কোথায় চাও সভাপতি সাহেব দেন বড় বড় চোখ করে তাকাইছি আর চিন্তা করতেছে আমরা ঋণ করে খাই আর যা করি তোর কি না আমি আপনাদের বুঝাচ্ছি কিয়ামতের ময়দানে এটি হবে আমার ভাইয়ের আমার এখন মনে করেন একজন ব্যক্তি 5 লক্ষ টাকা বাদান ঋণ নিছে দান করিয়া প্রত্যেক 1000 বাদান আধা মন করিয়া দান কথা বুঝতেছেন না প্রত্যেক 1000 আধা মন করে দান একটু ভালো করে লক্ষ্য করে শুনুন আগে যদি না বলি আপনারা বুঝবেন না আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করতেছে আমার সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কারা সবচাইতে অসহায় হবে সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় যারা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না তারাই মনে হয় আপনার কিয়ামতের ময়দানে অসহায় হবে আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদলেন আর বললেন না না যারা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই তারা বেশি অসুবিধা হবে না কারণ একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে রোজা রাখে না ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে হজ করে না ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ বলে বান্দা আমার অপর বান্দার হক নষ্ট করিস না আমি আল্লাহ মাফ দিব না জোরকান ঠিক কিনে কথাটা ভালো করে বোঝেন এখন মগজের মধ্যে নেন ব্রেনটা খাটান এই ব্রেনটা খাটানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ কোরআনের মধ্যে ব্রেনের কথা বলেছে জ্ঞানের কথা বলেছে ভাষার কথা বলেছে আল্লামাহুল বায়ান আল্লাহ বলল বান শব্দের অর্থ হলো জ্ঞান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো বাদান চেতনা বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা বান শব্দের অর্থ হলো বাদান মেঘা বায়ান শব্দের অর্থ হলো বাদান ভাষা আল্লামাহুল বায়ান এই বায়ান দিয়ে একটু চিন্তা করেন একজন মানুষ আপনার 5 লক্ষ টাকা নিচে দান করিয়া প্রত্যেক 1000 আধা মন করে দান দিবে কথা বুঝতেছেন না আপনার 400 মন দান আবাদ করে বাদান উঠোনে বাদান এরকম করে পালা দিছে আর যারা 1000 আধা মন করে দান নিবে তারা কিন্তু বস্তা নিয়ে বাদান হাজির হয়ে গেছে মাপে দিতে 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 দেখা গেল দানের পালা শেষ এখনো 3 জন সালাত করে দাঁড়া আছে এখন আপনারা প্রশ্নের একটু উত্তর দেন যে লোকটা দান আবাদ করলো উঠোনে ঠিকই দিল
এই লোকটাও অসহায় না, যারা বস্তা ভরে ভরে নিয়ে গেল তারা অসহায়। যে লোকটা আবাদ করলে সেই লোকটা বেশি অসহায়। যখন ঠিক কিনা? আবার শোনেন ভালো করে বাদান বোঝেন, এখন আপনার দান অনেক বাদান আপনার দিতে 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 সব মানুষ শেষ। এখন শেষ পর্যন্ত এখনো 3 জন মানুষ সালালিয়া দ্বারা আছে। কথা কি বুঝতেছেন? তারা বললো দান দর কথা, দান কই, দান যদি না দিস তোর গরু নিয়ে গেলাম। গরু নিয়ে বাদাম চলে গেছে নাঙ্গল জোয়াল সহ। লোকটা এত অসহায় হয়ে গেল, মাথায় হাত দিয়ে বসে, আল্লাহ এত কষ্ট করে আবাদ করিলাম মাওলা, দান তো লিলই লিলই, যেটা দিয়ে চাষবাস করে খাবো। গরু নিল, নাঙ্গলও নিল, জোয়ালও নিল। কথা কন ঠিক? কিয়ামতের ময়দানে আপনার মানুষের ঋণের টাকা যে ঋণ করে গেছেন, এইটার থেকে আপনার নামাজ দিতে 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 এখনো 3টে দোকান বাদ আছে। চাউলের দোকানদার বাদান আপনার কাছে 5,000 টাকা পাবে, ডাউলের দোকানদার, সরিষা তেলের দোকানদার বাদান 500, সে পাবে হলো 700। এইরকম করতে করতে বিড়ির দোকানদারও কিছু পাবে। তখন ও দিবে কি করতে গে? এই দুনিয়ায় ওর নাঙ্গল জোঙাল আছে, গরু আছে, লিয়ে যা শোধ করলো। কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দানে এইটা কেমন করে শোধ করবে? আপনার যে পাওনাদার, তার ওই পাওনাদারের জীবনের যত গুণ আছে সব ঋণ যে ব্যক্তি করছে তার গাড়ির উপর তুলে দিয়ে বলবে হাম দোজখে যা। পামান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। আমার ভাইরা, ওই দিন ওই মানুষটা এমন অসহায় হবে, এই দুনিয়া আপনি ঋণ নিয়ে বাদান মারা যাবেন না, হয়তো দুনিয়ার থেকে আপনি মাপ চান। আমার কথা কি বুঝতেছেন? ওয়াজ কি খারাপ লাগতেছে না? ওয়াজ গুঁড়ো দেই। আমার ভাইরা, আমার আল্লাহ নবী এই জন্য কোন মানুষ যদি মারা গেছে, রাসূল রাস্তার পাশে দাঁড়াইয়া বলতে, এই মানুষটা ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে, আমার নবী ঋণ যতক্ষণ পর্যন্ত কেউ যদি ঋণের দায় না নিছে, বার্তা না নিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা নামাজ পারে। আর একজন ব্যক্তি মারা গেছে, যদি তার কোনো আত্মীয় স্বজন যদি না থাকে, রাসূল বললেন এর আত্মীয় স্বজন নাই, টাকা ঋণ করছে, কেউ দেওয়ার মতো লোক নাই, ওই লোকের ঋণের ভার আমার নবী মাথায় নিছে। সুবহানাল্লাহ বললেন না? যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে যদি মারা যায়, বাংলাদেশের কোনো আলেম বাদান আপনার তার জানাজা নামাজ পড়াতে চায় না। চিল্লে এখন ঠিক কিনে? ঢাকায় এক শিল্পপতি মারা গেছে, মোল্লারা বলতেছে আমরা ওর জানাজা নামাজ পড়ো না, কারণ জীবনে ও নামাজ পড়ে নেই। ছেলেরা বলতেছে, 2টা ছেলে, যে আমার বাবা দুনিয়াকে রাখা যাবে, তাহলে মাটি দেওয়ার একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করা যায়, তোমরা ধনী মানুষ, কি করা যায়? মাটি দেওয়ার কোনো রকম একটা মাসলা আছে, যে কি মাসলা? কাফারা দেওয়া লাগবে। কয় টাকা হয়েছে? হিসাব নিকেশ করে দেখা যায় 8 লক্ষ টাকা হয়েছে। তাই বলতেছে 8 লক্ষ টাকা দাও, তোমার বাবার জানাজা নামাজ পড়াবো। তার এক ছেলে উঠে বলতেছে, ডানে হলো মসজিদ, বামে হলো মসজিদ, হালার বেটা হালায় নামাজ পড়ে না, জরিমানা আমরা দেবো নাকি? হাসেন না, হাসেন না। মরিয়ে গেলে সব ছেলে মেয়ের জমি জমাজমি হওয়া যায়, আপনি হালার বেটা হালাই হন। আমার কথা শুনে হাসি দিয়ে উড়ে দিলেন। এক একটা কথার ওয়েট কত তা জানেন? আমি ওই তেল তেলে ওয়াজ করি না যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থায়। চিল্লে বলো ঠিক কিনা? ইসলামের শত্রু যেগুলি আসলে ওরা খুব হুঁশিয়ার, একটাও ধরা পড়ে নাই। কথা কন, ওরা কি হুঁশিয়ার কম? তামাদের ওদের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ওরা হুঁশিয়ার দেখে একটাও ধরা পড়ে নাই। কেউ মামুর বাড়ি দিল্লি আছে, কেউ নীরবে রয়েছে। ভাই দুঃখের কথা কি বলবো, কোরআন কার কথা? তাহলে জমিন কার? আকাশ কার? আমি কার? হুকুম চলবে কার? আর 16টা বছর আল্লাহর হুকুমের কথা কোরআনের ময়দানে, এই জমিনে আমরা 16টা বছর দিতে পারি নাই।
আমাদের আওয়ামী লীগের যারা নেতা ছিল তারা এসে বলছে আমরা আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমার নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন শরীরে তোমার ক্ষমতা ছিল, ঠ্যাং কেটে হাতে তুলেছ। এখন সোনা মানিকরা তোমরা এখন কোথায়? হ্যাঁ, এখন কোথায়? এদিনই বেশি বাড়া ভালো না। আল্লাহ বলে যে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছাড়িয়ে দেয়নি। আমার কথা কি বুঝতেছেন? ও বাজান, আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেটা হলো আপনার ওয়ার্ডের মেম্বার, সেটা হলো একটা ইমাম। আর একটা ইমাম হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। মারহাবাত সরকার। সেই এমপি আর মেম্বার যাচাই বাছাই করে আমরা জনগণ তাকে খুশি তাকে আমরা ইমাম বানাবো, আমাদের ওয়ার্ডের ইমাম। কথা কোন? সেইটা বানাবার যায় ভালো লোকে বানাইতে পারেনি। তোর মতো চোর, লুচ্চা, গুন্ডর, বদমাইশ তোরা চোর করে বটলিয়া লুচ্চাকে তুই আপনার চেয়ারম্যান, মেম্বার, এমপি বানাইছিস। না না, কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না, আমি বানায় বললাম, ওনারা তাই বলছে। তারপরে আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, দেখি আমার এলাকার এক নেতা আমার দরাদের হুজুর দোয়া করেন। কোন কিসের দোয়া? দ্বিতীয়বার দেশ স্বাধীনের পরে আমি বাড়ির থেকে পলাইছি। মনে মনে আমি মনে না প্রকাশে বললাম, তোদের উপর থেকে তো তোদের দিকে তোদের উপরে যে দোয়া করবে, দোয়া তো অন্তর থেকে বের হয় না। হুজুর ঠিকই করছেন। এই মহিলা ক্ষমতা রাখার জন্য গ্রামের কোন মানুষের সাথে দ্বন্দ্ব করি নেই, ভালো ভালো মানুষের মাইরিয়া আপনার ভোটের ইসের থেকে আপনার স্কুল থেকে আপনার মাইরিয়া ভাই করে দিয়ে জোরে সিনেইয়া ভোট নিছি, এক ক্ষমতা রাখার জন্য কি করি নেই। আর এই মহিলাটা চুপ করে চলে গেল আমার সাগরে বাসে। আর আমাদের গতি কি? মানে হে তো মা দিল্লি যা বসেই রয়েছে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওদের কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা? কথা কয় না, কথা কয় না। ওরে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হলো বাবার দেশ। 41 সাল আল্লাহর উপরে তাওয়াক্কুল তো নাই। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ওই ছাত্রদের এই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে? 16 বছর কোরআনের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে পারি নাই। দরিয়া দরিয়া দিয়ে বাদাম দিলের মধ্যে রূপ হয়েছে। আমার মতো মানুষকে বাদাম দরিয়ে দিয়েছে কতবার, অ্যারেস্ট হয়েছে আল্লাহ জানে, আমি জানি না। কথা বুঝতে পারছেন না? একটা না 4 মাস বাদাম 14, 4 মাস 15 দিন জেল খাচ্ছি আমি। রাজা হ্যাঁ, আমাদের 4 মাস 15 দিনে একটা না জেল খাটেলে আর কতবার যে কেস করছে আর কয়বার ধরে ধরে অ্যারেস্ট করছে, এটা আল্লাহ বানো জানে, অগণিত। কোন কি বলবো? তাহলে ওই যে এখনো আবার কিছু লোক, যখন আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের পেট যায় নাই, এখনো ওই সরকার চলে গেছে, ওর পেট তারা স্টলে বসে খায়। মা আসবে, মা আসবে। না না, তোর মা আসবে, তোর মা আজকে লিয়া। কথা বল। না না, তোর মা আসবে। বাংলাদেশের কেউ কি নিষেধ করছে? তোর মা চায় যদি কালকে যদি তোর মা আনতে চাস, আমরা ভাই তোর মা এখন লিয়া। দেখ বাংলার মানুষ কি করে। শাস্ত্রালে বৈশা মা মা, না না মা মা করলি, মা তো সাগরে বাসা থেকে চলে গেল। কথা বল। মা তো দিল্লি ঠিক মতো মামুর বাড়িতে আরামে দুধ কলা খাচ্ছে, আর তোরা বাড়ি থাকবে পারতেছিস না। যতদিন ডাক্তার ইন্নুস আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়ো। কি পড়ো? দোয়া ইন্নুস পড়তে থাকো। তারপরে যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। পাথরের ডেল, পাথরের ডেল। কথা বল, কথা বল।
এতে কি চা খাওয়ার দেখ এগুলি এসব চা খাবে হলো অতিরিক্ত বদ্ধ ফ্যামিলি, হেরাই খাবে এইগুলি চা। কারণ আর আমরা খাবো বিবি যে জায়গা মুখ লাগা খাবার খাবে, পানি পান করবে, আমরা ওই জায়গায় মুখ লাগা পানি খাবো। এটা হলো রসুলের আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর ওরাই খাবে হলে দুই কাপে, বউ স্বামী দেখতে পারে না, স্বামী বউ দেখতে পারে না। স্বামী বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, বউ ডাকে, সালমা, খবর নাই। ও সালমা, উত্তর নাই। ও সালমা, উনি ঘরে মতো উঠে, ওরাই এইটা খাবে আর আমরা এটা খাবো নাকি? আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমান ভাই এক প্লেটে বসে খাবার খাই। সুবহানাল্লাহ, তো জোরে কর। এই তাদের জন্য এই গুণে রাখা লাগবে। আমার ওয়াজ খালি বাড়া দিও না, এটা সিবি দিলি চাটকা লেগে যায়। ধর্ম কোন জায়গা কর। শোনেন, আর একটা কথা বলে যাই, এদিক দেখান, চেহারা কি একবারে খারাপ? যারা চা বিক্রি করে তারা সহজে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ চা খাওয়ালারা যদি দাবি করে, কারণ চা খাওয়ালারা যারা চা খেতে যা বলে 2 কাপ চা দেয় বা 1 কাপ চা দেয়, ওকে 1 কাপ দেয়, ও দেয় ½ কাপ। কথা বলে তাহলে ওরা যদি দাবি করে যে চাইছি 1 কাপ, ও দিছে ½ কাপ, বেহেশতে যা সম্ভব? আসেন না, কথা আমি করে পয়েন্টে ভালো দিই। খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় মধ্যে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ যখন বললো আকিমুস সালাহ, ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো, ও যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছে। তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় জুল, মাঝে মধ্যে করো তুমি ভুল। এরপরে পরেন হলো পাটের শালা, হাতে হলো মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, এই ভিতরে বাদান আপনার এই খাঁচার ভিতরে আপনার একটা রুহু বাদান, পাখি কেমন করে ঢুকলো ওই তেলে পাগল হয়। ওই যে খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মসজিদ না বদিলে তোরা খবর কি পাবে? হাই মসজিদ কালেমা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাও ভাইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? পাখি কয় নামাজ পড়, পাখি কয় রোজা কর, পাখি কয় হজ কর, যাকাত কর, পাখি কয় বেশি বেশি করে জিকির কর। রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। তারপরে যদি ময়লা মরে, সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে জিকির করা লাগবে কার? ও মনে বাবলা পাতে দাগ লেগেছে, মনে বাবলা পাতে দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে। ও যে মনের ময়লা মুজিবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, সব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে? এই জন্য রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আমার আল্লাহ দূর করে দিবে। সিল্লা সিল্লা কর মারহাবা, নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো। আপনারা সামনে থেকে ভিতরে বিপদে পড়ে গেছেন, আর পিছনে যারা বলতেছে তারা ঘরে ঘরে জ্বলো। আমি কিন্তু সামনের লোক পিছনের লোক, আর পিছনের লোকের সামনে নিয়ে আসবো। ও গলা বেঁচে খাও গা, অক্টোবরে তো শুরু করছে, আমার গলা যাবে না। কথা তো কবে চাচ্ছে না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ যখন বলল
দুনিয়ার মানুষেরা আসসালাতুল মিফতাহুল জান্নাহ, রাসূল বললে যারা আপনার নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে, আর নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে, আর দান করলে ওই লোকটা বাদান জান্নাত পাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী এই জন্য বললেন তোমাদের দানের হাতটা তোমরা লম্বা করো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আল্লাহু গানি ও আনতুম ফুকারা, আল্লাহ হলো গানি, আল্লাহ হলো ধনী, আমরা সব মানুষ বাদান ফকির। কথা বুঝতেছেন না? আল্লাহু গানি ও আল্লাহ গানি ও আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, আমরা সবাই হইলাম গরিব। যখন আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা দান করো আল্লাহর রাস্তায়, তখন এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিকের কাছে যা বলতেছে, আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির। এই কথা যখন বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাদান রাগ সহ্য করতে না পারে চিন্তা করতেছে আল্লাহকে গালি দিছে ফকির বলে, আমার নবীকে গালি দিছে ফকির বলে, আমি আল্লাহর নামে একটা থাপ্পড় আর নবীর নামে একটা থাপ্পড়, আমি আল্লাহর নামে থাপ্পড় মারছে। ইহুদি চক্কর খায়া জমিনে পড়ে গেছে, আর জ্ঞান নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবু বকর কয় যে আল্লাহর নামে দিছি তাই জ্ঞান নাই, রাসূলের নামে দিলি তো খুঁজেই পাবনি না। এই ইহুদি, খুব ভালো করে শুনেন, এই ইহুদি মারি খাওয়ার পরে আবু বকর চলে আসছে। লোকটা বাদান আস্তে আস্তে বাড়িতে যাইয়া আমার বিশ্ব নবীর দরবারে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর দেখেন আমার গালে থাপ্পড় লাগাইছে, দেখেন গো নবীজি আমার গালটা ফুলে গেছে, 5টা আঙুল উঠে গেছে। নবী গো, আমি আপনার আদালতে মামলা দায়ের করিলে আপনি ন্যায় বিচার করে দেন। কার নামে? কয় আবু বকর সিদ্দিকের নামে। আমার নবী মনে মনে চিন্তা করলেন, থাপড়া থাপড়ি কাম তো আবু বকরের না, এই কাম করে আমার। এবার আমার নবী বললেন, লোক চিনতে তুমি ভুল করতেছ, এটা মনে হয় আবু বকর না, এ কাম করছে ওমর। কথা বুঝতেছেন না? কারণ রাসূল বলেছে নবীর যতগুলি সাহাবী ছিল তার চাইতে নরম সাহাবী বাজার হতে বাজান আবু বকর সিদ্দিক, আর গরম সাহাবী হতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল্লাকান মারহাবা। আমার নবী বললেন, তুমি মনে হয় বোঝায় ভুল করতেছো, বলায় ভুল করতেছো, চেনায় ভুল করতেছো। ইহুদি বলে, নবী গো, আমি আবু বকরকে চিনি, ওমরকে চিনি, থাপ্পড় আমাকে আবু বকরই মারছে। কি হলো? তুই যাইতেছিস, যা যা, তখন খায়া ভালো দেবো আমি। ও যাচ্ছে আর কোথাতে, আমি মেলা গেলাম। খুব কি খারাপ লাগতেছে? মারহাবা কর, আল্লাহু আকবার। আর কি শীত আছে দেখছেন? কোরআনের একটা অ্যাকশন আছে, সুবহানাল্লাহ কর। আমার ভাইরা আমার, এবার আবু বকরের নামে কেস হয়ে গেল ইসলামী কোর্টে, কেস হয়ে গেল আবু বকরের নামে। আবু বকর হলো আসামি, আমার নবী হলো বিচারক। কথা বুঝতেছেন না? বিচারটা কেমন হবে? এটা আবু বকরের বাড়ি যখন নোটিশ চলে গেল, শনিবারের দিন 10টার সময় হাজির হওয়া লাগবে। আমার নবী আপনার আদালতে বসে, চেয়ারে বসে বাদান বিচার করবার জন্য। আর আবু বকর সিদ্দিক আসামির কাঠ গড়ায় দাঁড়াইছে, ইহুদি বাদান কাঠ গড়ায় দাঁড়াইছে। আমার নবী বলে, ইহুদি তুমি বলো তোমাকে কে থাপ্পড় মারছে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর নাম হলো আবু বকর, এই লোকটাই আমাকে থাপ্পড় মারছে। এবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ নামে একটা থাপ্পড় দিছি, অজ্ঞান হয়ে গেছে, আপনার নামে দেই নেই, নিয়ত করেছি, অনুমতি দিলে আমি আবার দেবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ নবী কয়, বুঝছি, থামো, আমি বিশ্বাস করছিলাম না যে তুমি থাপ্পড় মারছো, আমি জানি যে কাম থাপড়া থাপড়ি কাম হলো ওমরের, তোমার কাম থাপড়া থাপড়ি না, তুমি তুমি এই কাম করলে কে? তুমি একে মারলে কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ ধনী আর দুনিয়ার সব মানুষ হলো আমরা ফকির। আমরা কি? আরো জোরে, ফকিরও কবে না। আল্লাহ ধনী, আমরা কি? আল্লাহ তুলনে আমরা কি? আল্লাহর কাছে আমরা কি? আরো জোরে। আর আমরা যদি ফকির হই, আমাদের ঘরে বউ বাল বাচ্চা আছে, আমাদের বউ আছে, বউরা কি? আরো জোরে, জোর হলো না, বলো যায় না ভাই, খবর আছে। বউ কবে এত মানুষের মধ্যে তুই আমার ফকির নিকলি,
মা বোনরা আছে না? মা বোনেরা কল আপনারা শুনতে চান, আমি কল ফকির নি কই নেই, এই যে আপনারা গুলি কইছে জান না আজকে আবু বকর বললেন, ও নবীজি, ইহুদি আপনাকে ফকির বলছে, আমার আল্লাহকে ফকির বলছে, আমি সহ্য করতে পারি না, দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি, আল্লাহ কার আল্লাহ রাসূলের গালি দিকে আমি আবু বকর সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় লাগাইছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইহুদি আমার আল্লাহকে ফকির বললি, আমাকে ফকির বলছিস আমার দুঃখ নাই, আমারও যে আল্লাহ তোদেরও তো সেই আল্লাহ, সেই আল্লাহ কেন তুই ফকির বলছিস? এবার ইহুদি বলে, আমি বলি না, এমনি আবু বকর মারছে। আমার নবী বলে, আবু বকর ইহুদি বলতেছো তুমি মারছো? লোকটা বলে নাই, আর তুমি বলছে দেখে মারছো, তুমি মারছো কে? হুজুর আমি মারি নেই, আপনার কি বিশ্বাস হয়? আমার নবী বললে, আমার বিশ্বাস হয় না, তবে আপনার এই বিচার ইসলাম সাক্ষী ছাড়া কোনো বিচার করে না, তোমার সাক্ষী নিয়ে আসো। এবার আবু বকর কান্দে আর বলে, নবী গো আমার কোনো সাক্ষী নাই, আমার নবী আপনার ইসলামী বিচার করতেছে। আবু বকর তুমি যখন সাক্ষী আনতে পারলে না, আমার নবী বললেন, আলকাত বিলকাত, ইয়াদ বদলি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো বাদান ইসলামের বিধান। সুবহানাল্লাহ। খুনের বদলা খুন যদি ইসলামের বিধান হয়, আমাদের বিগত সরকার আপনার 3000 মানুষকে বাদান হত্যা করছে, 3000 মানুষকে যে আপনার গুলি করে মারছে, শত শত ছেলের হাত ভঙ্গ করছে, পা ভঙ্গ করছে, চোখ বাদান অন্ধ হয়ে গেছে। সেই হিসাবে যদি বিচার করা যায়, মৃত্যুর বিচার যদি মৃত্যু হয়, 3000 বারোর ফাঁসি হইবে। কথা কার? আল্লাহ রাসূলের আইন। এটা বলি, ওনারা আবার বলবিনি ক্ষমতা আগে আসলে আসিস না, না আসিস তোকে বাংলাদেশের লোক ভোট দিবি লেগে বসে রয়েছে, তোরা খালি একবার মাঠে না না। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছরের মধ্যে একটা লোক পালায় নাই, সেই পালাইছিল 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা। এরা রাত্রের বেলায় অন্ধকারে 2 দেশের লোক পালা গেছিল ওমরের সময়। আর 800 বছর পরে তোরা সব তো মা তো পালাইছে, তোরা একবারে নীরব হয়ে গেছিস। না, এলাকা তো আমেরিকা আরো করছে না, অনেক লোক করছে না, তারা তো বলা নেই, তাই তুই বলালি কে? তাহলে নিশ্চয়ই তুই অন্যায় করছিস। কথা বাস্তব বলতেছি নাকি? না, আরো লোক তো করছে, তারা রয়েছে, তুই বলালি কে? এখন তো ঠিক কবি, তখন ওই সময় তো কবির পারে না, ওই সময় মোল্লারা ঠিকই করছে। তুমি কয়ো, তোমাকে আমি চিনি না। তুমি কখন কথা বাধ্য বড় হাতে কথা কয় না, মা বাবার হাতে কথা কয় না, রাস্তা দিয়ে একটা মেয়ে যদি দেখা এখন আমি চিনি না। যেই যুবকদের কাছে আছে তার ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, বাজান প্রেমে হয়ে যায় বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাত করে চলে যায় বাজান ডাকা। খেপালিও না, স্ত্রী করে ভালো লোক। আমার মায়েরা আমার নবীরা বললেন, ইহুদি আবু বকর যখন তোমাকে এরকম করে থাপ্পড় মারছে, তুমি আবু বকরকে ওই রকম করে থাপ্পড় মারো। এবার ইহুদি আবু বকর সিদ্দিককে বাদান থাপ্পড় মারার জন্য যখন যাচ্ছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠা দিলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লায়া কামার হামা। জিবরাইল আলাইহিস সালাম আইসে আল্লাহর কাছ পক্ষ থেকে আসিয়া আপনার কোরআনের আয়াত আত্মাবাদান নাযিল করে দিলেন। কথা বুঝতেছেন না? কোরআনের আয়াতবাদান নাযিল হয়ে গেলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ বললেন না? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলেন, হে নবী আবু বকর যেটা বলছে এটাই সত্য বলছে, ইহুদি তো মিথ্যা কথা বলছে। আবার আমার নবী বললেন, দাবি দিও না। কে রে ইহুদি?
তুই না মিথ্যা কথা বললি, কারণ আল্লাহ আমার কাছে আয়াত নাযিল করছে। ইহুদি ব্যক্তি কয়, হুজুর আমি কি জানি আবু বকরের পক্ষে আয়াত নাযিল করিবে। সুবহানাল্লাহ বলে কয়। ইহুদির সঙ্গে সঙ্গে কলমা পড়ে বাদার মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের বিধান। আল্লাহু আকবার। এক মুসলমান এক ইহুদি তর্ক বিতর্ক করছে, রসুলের কাছে বাদী হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির বাদী হয়েছে, নবী গো আপনি বিচার করেন। আমার নবী শুনিয়া এরপরে বাদান মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে বাদান রায় দিয়ে দিলেন। মুসলমান মনক্ষুণ্ণ হয়ে গেল, কারণ আমি জিহাদের ময়দানে যাই এই নামাজ পড়ি, নবী আমার বিরুদ্ধে আমার পক্ষে না রায় না দিয়া আপনার নবী কেন ইহুদির পক্ষে রায় দিলেন? এই বিচার আমি মানি না। এই বিচার সানি করবার জন্য হযরত ওমরের কাছে বাদান চলে গেলেন। ওমরের কাছে যা বলে, ওমর আমি আপনার কাছে আসছি বিচার সানি করবার জন্য। কয় প্রথমবারে বিচার কার কাছে গেছিলেন বিচার করতে? আমি নবীর কাছে গিয়েছিলাম। আমার নবী শুনিয়া আমি জিহাদের ময়দানে যাই, সাদা দেই, নামাজ পড়ি, রোজা রাখি, রসুলের সাথে থাকি, পাশে থাকি। আমার নবী আমার পক্ষে রায় না দিয়ে আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে। এই জন্য আপনার কাছে সানি করবার জন্য আসছে, আপনি নিজ বিচার করে দেন। ওমর বলে, দাঁড়ান আমি নিজ বিচার করে দেবো। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, একটা খোলা তরবারি আনিয়ে ওই লোকটার গারজাটা কোপ মারলেন, মাথায় এক জায়গা, দর বলে বাঁধান এক জায়গা। আর ওমর বললেন, আমার নবীর বিচার, নবীর ফয়সালা যে মানে নিতে পারে না, আমার কাছে যারা সানি করবার জন্য আছে, আমি ওমর এই রকম করে সানি করে দেই, সিল্লাইয়া কর মারহাবা। আমার ভাইরা, আমার এই কথা সরে গেলাম, সারা দেশে সরে গেল, মক্কা মদিনায় সরে গেল। কি চাও? ওমর একটা মুসলমানে মারছে। এবার আপনার নিহত ব্যক্তির স্বজনেরা আমার নবীর কাছে এসে বাদী হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এই যে লোকটা হযরত ওমর মুসলমানকে মারছে, আপনি বিচার করেন। আমার নবী বলে, ওমর তুমি কেন লোকটাকে মারছে? তুমি কি জানো ইসলামের বিধান হলো হত্যার বদলা হত্যা। তুমি তাকে হত্যা করছো, স্বজনেরা দাবি করছে, এখন ইসলামের বিধান হিসেবে তোমাকে কিন্তু হত্যা করব। কথা বুঝতেছেন না? ইতিমধ্যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আয়াত নিয়ে। এই জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ফালা ও রব্বুকা লা ইউমিনুন, ও নবীজি হযরত ওমর যে ফয়সালা করছে, আমার আল্লাহ এই